আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আমাদের বেসিক ইলেকট্রনিক্স চ্যাপ্টার 5-এর পার্ট 2 রেকটিফায়ার সম্পর্কিত আলোচনা করব। ঠিক আছে, আসলে আগে রেকটিফায়ার সম্পর্কিত আলোচনা করার পূর্বে আমরা আসলে রেকটিফায়ার কত প্রকার কী কী সেটা সম্পর্কে আগে একটু জেনে নিই। রেকটিফায়ার মূলত হলো রেকটিফায়ার জিনিসটা হলো দুই প্রকার। ঠিক আছে, কয় প্রকার? 2 কাইন্ডস। একটা হাফ আর একটা কি ফুল। ঠিক আছে, একটা হাফ ওয়েভ আর একটা কি ফুল ওয়েভ। ঠিক আছে, আবার ফুল ওয়েভ দুই প্রকার। ফুল ওয়েভ কয় প্রকার? দুই প্রকার। একটা সেন্টার ট্যাপ আর একটা হলো কি আমার ফুল ওয়েভ ব্রিজ। ঠিক আছে, সেন্টার ট্যাপ আর কি ফুল ওয়েভ ব্রিজ। তো আজকে আমরা মূলত হাফ ওয়েভ সম্পর্কিত আলোচনা করব। ঠিক আছে, আর অবশ্যই যারা আমাদের এই ক্লাসটা দেখার পূর্বে আমাদের পূর্বের ক্লাসটা দেখে নিবে, সেখানে আমরা আসলে ডিসি সার্কিটে কি রেকটিফায়ার জিনিসটাকে বা রেকটিফায়ারের কাজ কিটা ব্যাখ্যা করছি, ওখান থেকে এটা এই ক্লাসের পার্ট 1টা দেখে নিবে। তো এইখানে আমরা মূলত একটা কি হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো হাফ ওয়েভ সার্কিটে আমাদের কি দেখতে পাচ্ছ? একটা ট্রান্সফর্মার আছে। কি আছে? একটা ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার এটা হলো প্রাইমারি সাইড, এটা হলো কি আমার সেকেন্ডারি সাইড। এইখানে তুমি দিবা কি এসি সাপ্লাই। এসি তুমি 110 দাও, 120 ভোল্ট দাও বা 250 দাও, এটা তোমার যেটা আছে সাপ্লাই অনুসারে হবে। এখান থেকে আউটপুটটা আমি কি 5 ভোল্ট অথবা 10 ভোল্ট যেটা করতে চাই আমি সেটা করবো। ঠিক আছে, আউটপুটটা 5 ভোল্টটা এই যে বের হবে, সেই আউটপুটের এইখানে জানি একদম পিওর ডিসি হয়ে যায়। পিওর ডিসি হবে না, পালসেটিং ডিসি হবে আর কি। এই যে এরকমের জানি ডিসি হয়ে যায়, এটাই আমি চাচ্ছি। তার জন্য কি করছি আমি? একটা ডায়োড ইউজ করছি, এই যে ডায়োড। ঠিক আছে, আর অবশ্যই ডায়োড সবার চেনা দরকার। ডায়োড হলো কি একটা একমুখী সুইচ, যেটা আমি আগেও বলছিলাম এখনও বলতেছি, যে ডায়োডের এদিক থেকে কারেন্ট এদিকে পাস হবে, বাট এদিক থেকে এটা পাস হবে নয় কারে না। ঠিক আছে, ডায়োডের কি অ্যানোড থেকে ক্যাথোডে যাবে, এটা হলো অ্যানোড, আর এটা কি আমার ক্যাথোড। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে, কিন্তু ক্যাথোড থেকে কখনোই অ্যানোডের দিকে আসবে না। এটা আমরা কি ওই যে ডায়োডের যে সময় মধ্যে পিএন জাংশন করছি সেখানে ব্যাখ্যা করছি। ঠিক আছে, তো আশা করি সার্কিটটা ক্লিয়ার। ঠিক আছে, তো এখন দেখো এইখানে একটু কিছু কাহিনী আছে। সেটা হলো এসি ওয়েভটা কিন্তু দুই ভাবে আসে, একটা হলো পজিটিভ, একটা হলো কি নেগেটিভ। এখন একজন লোক যদি ভালো হয় তার ক্যারেক্টার একরকম হবে, খারাপ হলে কি তার ক্যারেক্টার আরেক রকম হবে। তার মানে এসি পজিটিভের যে বৈশিষ্ট্য ফলো করবে, এসি নেগেটিভ কিন্তু সেই ফলো এটা কিন্তু ওইরকম ক্যারেক্টার দেখাবে না। তা আমরা এটা একটা তোমাদের অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো যে আসলে এটা কী দেখাচ্ছে। ঠিক আছে, ওয়েট, দেখো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। আমরা এই জায়গায় এসি সাইকেলে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল নেব। এই যে পজিটিভ হাফ সাইকেল, যখন পজিটিভ হাফ সাইকেল নেব তখন এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের এই প্রান্ত পজিটিভ আর বি প্রান্ত কী হবে? নেগেটিভ। ঠিক আছে, বি প্রান্ত কি নেগেটিভ। তো বি প্রান্ত যখন নেগেটিভ হবে তখন দেখো আমার কারেন্ট কিন্তু ফলো হবে কি এখান থেকে। তাই কারেন্টটা এইখান থেকে ফলো হলে কি ইলেকট্রনগুলো কি এই রোড নিয়ে অ্যানোড, যেহেতু অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে, তাহলে এইখান থেকে পাস হইয়া এই ডায়োড হইয়া এই যে লোড হইয়া তারপর কি এই পথ জোড়া তারপর কি সে কোথায় আসবে? এই। ঠিক আছে, তাহলে সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে যখন সার্কিটটা কম হয়েছে এইখানে পজিটিভের জন্য তুমি আউটপুটেও কি একটা ডিসি পজিটিভ সাইকেল পাবা। কথা বুঝতে পারছি কি পারি নেই? সমস্যা আছে? তাহলে আমার মাইন্ডে কি আমরা লিখবো কীভাবে, যে যখন আমি ইনপুটে পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করব তখন কি আমার ট্রান্সফরমারে কি সেকেন্ডারি সাইডের এই প্রান্ত কি পজিটিভ, বি প্রান্ত কি নেগেটিভ। তখন ডায়োডটা কোন বাসে কাজ করবে? ফরওয়ার্ড। ডায়োড কোন বাসে কাজ করবে? ফরওয়ার্ড। কী বাসে কাজ করবে? ফরওয়ার্ড। ঠিক আছে, বুঝতে পারছি কথা? ফরওয়ার্ড বাসে যখন কাজ করবে তখন ডায়োডের কি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফলো করবে, তখন আমরা আর এর মধ্যে কি একটা সাপ্লাই পাবো। আর আর এর মধ্যে কারেন্ট যখন পাবো তখনই ওইটা আমার কি ডিসি আউটপুট পাচ্ছি। ঠিক আছে, এটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা গেলাম পজিটিভ সাইকেল। তাহলে এটার কিন্তু একটা কি আছে? নেগেটিভ সাইকেলও আছে। ঠিক আছে, তো নেগেটিভ সাইকেলটা আমরা দেখি। এই যে দেখো নেগেটিভ সাইকেলে কী করবো আমরা? এই যে আগেরবার যেটা পজিটিভ দিছিলাম এই পজিটিভটা না দিয়ে এবার দেবো কি আমরা? নেগেটিভ অর্ধ সাইকেল দেবো। কি নেগেটিভ অর্ধ সাইকেল? আমি পজিটিভ অর্ধ সাইকেল আগে দিয়ে আসছি। তাহলে যখন নেগেটিভ সাইকেল দেবা, বললাম যে ভালো লোক ভালো ক্যারেক্টার, খারাপ লোক খারাপ ক্যারেক্টার, দুজনের ক্যারেক্টার কখনোই একরকম হবে না। তো পজিটিভের সময় এটা ছিল কি প্লাস, এবার হয়ে গেছে কি মাইনাস। আর নেগেটিভের সময় এটা ছিল কি পজিটিভের সময় এটা ছিল কি মাইনাস, এখন হয়ে গেছে কি প্লাস। তাহলে কারেন্ট আমার কি এদিক থেকে ফলো করবে। এবার বুঝো, এদিক থেকে কারেন্টের ঢুইকা এই রোড নিয়ে এই যে ফ্লো দেখাচ্ছি আমরা, এই রোড নিয়ে আরএল এর ভিতর হয়ে কি এই পর্যন্ত আসতে যাবে। আমি তোমাদের অ্যানিমেশনে এরকম কখনোই যাবে না,
কারণ যাবে না, আমি রিজনটা পরে বলছি। এই ডায়োডটা কিন্তু অফ মোডে চলে গেছে, মানে রিভার্স মোডে। কি মোডে? রিভার্স। কি মোডে চলে গেছে? রিভার্স। কি মোডে? রিভার্স মোডে। রিভার্স মোডে গেল কেন স্যার? কারণ কি আমরা জানি কি এই রিভার্স মোডে যাওয়ার কারণে কি আমার কি ডায়োডটা কি অফ হয়ে গেছে, ডায়োডটা কি অফ মোডে যাবে। কারণ কি ক্যাথোড থেকে কখনোই কি অ্যানোডের দিকে কাজ হবে না, ক্যাথোড থেকে কি কখনোই কি অ্যানোডের দিকে কাজ হবে না। এটা আমার কি অ্যানোড, আর এটা আমার কি ক্যাথোড। কারেন্ট কখনো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে না, কখন? রিভার্স মোডে। কোন মোডে? রিভার্স মোডে। এই মোডটা কি বলা হয় কি রিভার্স মোড। তাহলে যদি এই দিকে কারেন্ট এদিকে না আসে তাহলে কি আমার সার্কিট এই দিকে ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে, সার্কিটটা কি ওইখানে আমাদের কি ক্লোজ। তাহলে এই দিকে যদি পর্যন্ত সার্কিটের আমার কানেকশন না মিলে তাহলে আমার সার্কিট কমপ্লিট না ইনকমপ্লিট? ইনকমপ্লিট। আর ইনকমপ্লিট সার্কিটে কখনোই কারেন্ট ফ্লো হবে না। তাহলে যদিও আমি তোমাদের বোঝানোর সাথে বলছি এইখান থেকে কারেন্ট এই হইয়া এই পর্যন্ত আসছে, বাস্তবিক কিন্তু ওই পর্যন্ত যাবেই না, কারণ এটার ক্যারেক্টার তো সে আগেই বুঝে দেবে। কারেন্টের ধর্ম তো আর আমাকে মতন না, তারা আগেই বুঝে দেবে যে এটা একটা অফ মোড সুইচের ন্যায় কাজ করতেছে, তাই কারেন্ট এদিকে আর আসবেই না। তার ফলে কি আমি এইখানে কোনো সাপ্লাই পাবো না। তার মানে কি আমি এইখানে নেগেটিভ অর্ধ সাইকেল দিলাম কিন্তু আউটপুটটা আমার কি দিল? ফাঁকা, কিছুই দিল না। যার কারণে এটাকে বলা হয় কি হাফ ওয়েভ রেকটিফায়ার ডিভাইস। হাফ ওয়েভ রেকটিফায়ার কি বলে? হাফ ওয়েভ কি রেকটিফায়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এইখানে আমরা এটা ক্যারেক্টারিস্টিকটা দেখাচ্ছি আবার। এই যে আমরা কি বুঝেছিলাম যে এটা হলো কি পজিটিভ হাফ সাইকেল, এটা কি পজিটিভ হাফ সাইকেল। এই সময় কি আমরা আউটপুট থেকে পজিটিভ পাইছিলাম। যখন আমরা নেগেটিভ অর্ধ সাইকেল নিয়েছি তখন আমাদের দেখাই ছিল কি ফাঁকা, আমরা কিছু পাইনি, পাইছি। আবার কি এটার পজিটিভ হাফ সাইকেলের সময় কি এটার পজিটিভ পাইছি, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে কি আমরা কিচ্ছু পাই নাই। তাহলে আমার এই যে উত্তর যেটা আমার যে আউটপুটে কি আমার শুধুমাত্র হাফ আসতেছে, হাফ সাইকেল পাচ্ছি, হাফ সাইকেলকে লস যাচ্ছে। তাই এটাকে বলা হয় কি হাফ ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে, হাফ ওয়েভ কি রেকটিফায়ার। ওকে, তো আমরা এটা দেখো বর্ণনাটা এখানে লিখে দিচ্ছি সুন্দর করে। এটার বর্ণনা কি আছে দেখো। ট্রান্সফরমারের সেকেন্ডারি দুইটিকে যদি একটিকে এ এবং অপরটিকে যদি বি দ্বারা চিহ্নিত করা হয়েছে, আমরা দেখছিলাম একটা প্রান্ত কি একটা দ্বারা কি বি। ইনপুট সাইকেলের কি হাফ সাইকেলের সময় কি আমার ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কি এ প্রান্ত পজিটিভ এবং বি প্রান্ত কি নেগেটিভ, তখন কি ফরওয়ার্ডের বায়াস হয় এবং কি ফলে ডায়োড কন্ডাকশন করে। আমরা যেটা বললাম যে ফরওয়ার্ড বায়াস হচ্ছে ডায়োডটা কি চালু হয়েছে এবং লোড রেজিস্টারের মধ্যে কি কারেন্ট প্রবাহিত হয়, ঠিক আছে, পাইছি আমরা। ফলে কি তুমি ইনপুট ওয়েভের কি পজিটিভ হাফ সাইকেলের জন্য লোড রেজিস্টারে আড়াআড়িতেও কি পজিটিভ হাফ সাইকেল পাওয়া যায়। আবার যে মুহূর্তে ইনপুট ওয়েভের কি নেগেটিভ অর্ধ সাইকেল প্রয়োগ করছে তখন কি জানি দেখছিলাম এই প্রান্ত নেগেটিভ বি প্রান্ত কি সরি এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ আর বি প্রান্ত কি পজিটিভ। ফলে ডায়োড রিভার্স বায়াস প্রাপ্ত হয়েছে। কেন বায়াস প্রাপ্ত হয়েছে? রিভার্স বায়াস প্রাপ্ত হয়েছে। রিভার্স বায়াসে ডায়োড কন্ডাকশন করে না, ফলে লোডের ভিতর থেকে কোনো কারেন্ট প্রবাহিত হয় না এবং কি এই অবস্থায় লোডের আড়াআড়ি আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে না। আউটপুট ভোল্টেজ কি পাওয়া যাবে না? পাওয়া যাবে না। গেছে? ক্লিয়ার? তাই একে বলা হয় কি হাফ ওয়েভ রেকটিফায়ার ডিভাইস। ওকে ডান? আচ্ছা, এখন দেখো এটার আমার একটা কি হাফ ওয়েভের যে রিপল আছে, হাফ ওয়েভের কি রিপল ফ্যাক্টর, এই রিপলটা আলোচনা করব। এখন দেখো হাফ ওয়েভের রিপল ফ্যাক্টর, রিপল জিনিসটা কি বলছিলাম যে আমার রেকটিফায়ার কখনোই কি পিওর ডিসি বানাইতে পারে না, পিওর ডিসি বানাতে পারে না, তার মধ্যে কি হালকা কিছু এসি ভাব থাকে যায়। তো এইখানে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারে কি রিপল ফ্যাক্টর ব্যাখ্যা করতে বলছি। তাহলে এখানে দেখো আউটপুটে প্রাপ্ত এসি কম্পোনেন্টটা আমরা বলছি কি আইএসি, যে আউটপুটে আমি হালকা হালকা যে এসি পাইতেছি এই কম্পোনেন্টটা বলতেছি আমি আইএসি। যে এই জায়গায় যে আমি ওয়েভ পাইছি না হাফ ওয়েভের বেলায় একটা ওয়েভ মিসিং আর একটা ওয়েভ পাইছি না, তো এইটার ভিতরে যে আমি এসি ভাবটা পাইতেছি এইগুলোর আমরা বলতেছি কি আইএসি, এবং যা ডিসি পাইতেছি তাকে বলতেছি কি আই ডিসি, কারণ এটার মধ্যে এসি ডিসি মিক্সড হয়ে রয়েছে। এই ওয়েবটুকুর ভিতরে কি এসি আর ডিসি কি মিক্সড। তাহলে আমরা এইটার ভিতরে দেখি আমরা যেটা আমরা এসি পেয়েছি তাকে বলতেছি আইএসি, যেটা ডিসি পেয়েছি তাকে বলতেছি কি আই ডিসি। আর দেখো আউটপুটের কারেন্টের আরএমএস মান, আরএমএস মানে রুট মিনস ভ্যালু, রুট মিনস ভ্যালু মানে কি দুটার গড় মান হিসাব করা হয়। তাহলে এইটার ওয়েভ ডায়াগ্রাম যদি তোমার চিন্তা করো তাহলে আমার এটার ব্যাপারটা হলো এটা যদি আইএসি হয় তাহলে এটা হলো কি আইডিসি, এটা কি আই ডিসি, আই কি ডিসি, আর এটা হলো আমার কি আই আরএমএস, আই কি আর এম আর কি এস। আমরা সূত্র জানি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে আই আরএমএস স্কয়ার ইকুয়াল টু কি আই এসি স্কয়ার যোগ কি আই ডিসি স্কয়ার। এই লাইনটা বুঝছি? আচ্ছা,
আমার লাগবে কি এসি আর ডিসির, আবার একটা কথা নেবে, এসি আর ডিসির অনুপাতটা হলো রিপল, এসি বাই কি ডিসি সমান সমান কি রিপল। তাহলে তোমার দরকার কি আইএসি রে এই পাশে আনা, তাহলে তুমি করছো কি আইএসি রে এই পাশে নিয়ে আসছো। তাহলে দাও আইএসি এই পাশে আনা বলতে কি আমি এই আইডিসি রে এর সাথে বিয়োগ করে সাইডটা একসাথে চেঞ্জ করে দিছি, কথা বুঝতে পারছো? এই আইএসি রে আইএসির জায়গায় রাখছি, ধরো সাপোজলি একটা লাইন এখানে দেখাচ্ছি আমি, এই যে আইএসি আছে এটা যেখানে আছে থাকলো, আইডিসি রে করছো কি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে না? এই লাইনটা আমি এই পাশে লিখছি আর আইএসি রে এই পাশে লিখছি, সমস্যা? ঠিক আছে, তাহলে এটা সাইড চেঞ্জ করে দিচ্ছি একসাথে। উভয় পক্ষরে তুমি আইডিসি স্কোয়ার দ্বারা ভাগ করো, আইডিসি স্কোয়ার দ্বারা কি দ্বারা ভাগ, ঠিক আছে, আইডিসি স্কোয়ার দ্বারা যদি ভাগ করো তাহলে আইএসি স্কোয়ার বাই কি হবে আইডিসি স্কোয়ার, আইআরএমএস স্কোয়ার বাই কত আইডিসি স্কোয়ার, আইডিসি স্কোয়ার বাই কত আইডিসি স্কোয়ার। তো এটা কাটাকাটি করলে কত আসে স্যার? 1, বুঝতে পারছি? এই পাশে থাকলো কি আইএসি স্কোয়ার বাই কত আইডিসি, আইআরএমএস বাই কত আইডিসি। ওকে ডান, সমস্যা? এখন দেখো বাকি অংশ, তাহলে ওইখানে আমরা কি আইএসি বাই ডিসির একটা হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি, ঠিক না? আর ওইখানে আমার উপরে ছিল কি আই শিট, দেখো আমার উপরে ছিল কি আই আর এম এস, ঠিক না? আই আর এম এস স্কোয়ার ছিল না উপরে, আর নিচে ছিল কি আমার স্যার আই এসি, সরি আইডিসি, আই কি ডিসি, ওকে। আর এইখানে ছিল কি আইডিসি, ও কাটাকাটি করে 1 পাইছিলাম। এখন দেখো হাফ ওয়েভের ক্ষেত্রে আই আর এম এস এর ভ্যালু হলো আই এম বাক রুট 2 বা আই এম বাক 2, আই এম বাক কত 2। তা আর এম এস মানে কি রুট মিনস ভ্যালু, আর আই এম মানে কি ম্যাক্সিমাম কারেন্ট। তা ম্যাক্সিমাম কারেন্ট কি আই আর এম এস এর মান কি ম্যাক্সিমাম কারেন্ট কি 2/1 আর আইডিসি সমান সমান আই এম বাক পাই। এই জায়গায় পাই হিসাবে একটা ওয়েভে বোঝানো হয়তো, ঠিক আছে? তাহলে এটার মান কত 3.1416 হিসাব করবা। তাহলে দেখো এই জায়গাতে আমরা কি করতে পারি, এটারে উল্টাই দিতে পারি। তো উল্টাই দিলে কি আই এম বাই কত 4, আই এম স্কোয়ার বাই কত 4, এটা বর্গ করলে, আর এটা হবে কি আই এম স্কোয়ার বাই কত পাই স্কোয়ার। তো পাই স্কোয়ার উপর উঠে যাবে, আই এম স্কোয়ার কি নিচে, তাহলে এই আই এম স্কোয়ার আর আই এম স্কোয়ার কি কাটাকাটি, আর এখানে থাকলে কি পাই স্কোয়ার বাই কত 4 মাইনাস কত 1, তা পাই স্কোয়ারের মান কত 3.1416, আর এই 4 এটা ভাগ করে 1 থেকে বিয়োগ করবা, বিয়োগ করলে যে মান আসে তার রুট করলে আসবে কত 1.25। তাহলে হাফ ওয়েভ রিপল ফ্যাক্টরের মান কত 1.21। সমস্যা আছে? ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এইটা গেল কি আমাদের হাফ ওয়েভ। আশা করি হাফ ওয়েভ সম্পর্কে তোমাকে আইডিয়া ক্লিয়ার, ঠিক আছে? তো যদি ক্লাসটা আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটা শেয়ার করবে এবং কি বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো কি পেতে পারো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।